الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত মুআজ্জাজ মেহমান, বিশিষ্ট আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা আল্লামা আলহাজ হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলার লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক রাহবার, আমিরুল মুজাহিদিন, আমাদের শাইখ ও মুর্শেদ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমন্ত্রিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এশার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব। আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে, শুকরিয়া দান জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সময় একেবারে কম, আপনারা ইতিমধ্যেই ঘোষকের মাধ্যমে জানতে পারছেন আমাদের হযরত পীর সাহেব হুজুর স্টেজে ওঠার আগে কোনো স্লোগান হবে না, তাকবীর হবে না, নাম ঘোষণা হবে না, ঠিক কিনা বলেন? তা আপনারা যারা বাজার দেখার জন্য আসেন বাজারেই থাকেন, কারণ এই এলাকার মানুষ জীবনও বাজার দেখে নাই। চরমনার হুজুরের আগমন উপলক্ষে লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, পাকিস্তান, ভারত, কাশ্মীর, মিশর থেকে দোকান আইছে, হুজুরে দেখা যাইব, দোকান দেখা যাইতো না। এজন্য হাজার হাজার মানুষ এখন দোকানে আছে। আসতে কেন জোরে বলেন, ঠিক কিনা? আমাদের কপাল খারাপ। আগে দেখতাম এশার নামাজের পরে কে কত আগে সামনে বসতে পারে, পুরোপুরি ফাড়াফাড়ি প্রতিযোগিতা লাগতো। এখন দেখা যায় নামাজের পরে কার আগে কে দোকানে যাইব এই নিয়ে প্রতিযোগিতা। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? এই যে ভাই, ফুটবল খেলার মাঠে গিয়া কেউ দোকানে বসে থাকে না, ক্রিকেট খেলা দেখতে গিয়া দোকানে থাকে না, যাত্রার মধ্যে গিয়া দোকানে থাকে না, কিন্তু ওয়াজ মাহফিলের মতো জান্নাতি ময়দানে আইসা দোকানে চলে যান, আপনার মতো কপাল ফোরার নাই। কে ধরে বলেন না কেন, ঠিক কিনা? এই জমিনে বসলেন, দাম আছে না নাই? কি বলেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে জমিনটা সংবাদ পাঠক হইয়া যাবে, খবর বলবে। আমরা ইংরেজিতে বলি নিউজ, বাংলায় বলি খবর, বাংলায় বলি সংবাদ, ইংরেজিতে বলি নিউজ, আরবিতে বলে খবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে জমিন মুহাদ্দিস হইয়া যাবে, মুফাসসির হইয়া যাবে। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক তারিখে চরমনার হুজুরের আগমনে, আল্লামা নুরুল হক সাহেব হুজুরের আগমনের এই মাহফিলে আমি জমিনের মধ্যে বৈশা বৈশা ওলামায়ে কেরামের বয়ান, কোরআন হাদিসের বয়ান শুনছিল। আমি জমিন সুপারিশ করলাম তোমার বান্দারে মাফ করে দাও। মিছা কথা কইছি মনে হয়? এই আল্লাহর কালাম সত্য না মিথ্যা?
তো কেন বসে রইলেন বাজারে? কেন বাজারে আপনি? কারণটা কি? বাজার তো গতকালও ছিল, আগামীকালও থাকবে, কিন্তু গতকাল পিসা হুজুর আসে না, আগামীকালও আসবে না, ঠিক কিনা বলেন? বেপিয়ে সোহবত কে পাতানি সোহবত মারুম আবজাতানি নূরে হক জাহের বোতে আন্দর অলি लेके पीपासी अगर साहिब दली। अल्लाह अकबर। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জোরে কোন নাম শুনেন নাই? যিনি 1200-এর উপরে কিতাব লিখছে, সুবহানাল্লাহ। বাইল মে জাহির ও বাতিন এগানা, বয়েল মে জাহির ও বাতিন এগানা, হাকিমুল উম্মত কুতুবে জমানা, ইলমে মাওলা হো জैसे के मौलवी, जैसे हजरत मौलवी थानवी। सुबहानल्लाह। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছেন, আযান হয়ে গেছে, নামাজের জন্য ওযু করবেন, কলমটা কাগজের উপরে রেখে ওযু করার জন্য গেছে। ওযুখানে যে মেসওয়াক পকেটে হাত দিয়ে দেখে মেসওয়াক নাই। মেসওয়াক করা কি? জোরে খান। রঙ্গে সুন্নত রঙ্গে ইসলামি পাওয়াত। আল্লাহু আকবার। রঙ্গে সুন্নত রঙ্গে ইসলামি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কুরআনি পাওয়াত, রঙ্গে সিদক রঙ্গে তাকওয়া ওয়া ইয়াকিন, তাআবুদ বাকি বুয়াদ বরা আবেদি, শরীয়তুহু তরিকতুহু তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, हम सिरात मुस्तफ़ा दर तमाम हाली कुन इत्तिबा। अभी आपने যদি আল্লাহ নবীর সুন্নতের রং, মদিনাওয়ালার সুন্নতের রং মাথার মধ্যে লাগাইতে পারেন, মদিনাওয়ালার সুন্নতের রং জামায় লাগাইতে পারেন, মদিনাওয়ালার সুন্নতের রং দাড়িতে লাগাইতে পারেন, মদিনাওয়ালার সুন্নতের রং দস্তরখানে লাগাইতে পারেন, মদিনাওয়ালার সুন্নতের রং পাগড়িতে লাগাইতে পারেন, মদিনাওয়ালার সুন্নতের রং যদি আপনি আল্লাহু আকবার মেসওয়াকের মধ্যে লাগাইতে পারেন, তো আল্লাহ তাআলা বলেন সিবগাতুল্লাহ, যে ব্যক্তি সুন্নতের রঙে রঙিন হইয়া যাবে, আমি আল্লাহ তাকে ইমানের রঙে রঙিন করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহওয়ালা হইতে চান, নেককার হইতে চান, ইমানদার হইতে চান, রসুলের রঙে রঙিন হওয়া লাগবে, ঠিক কিনা বলে? আর ওই নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার জন্য একজন আহলুল্লাহ আল্লাহওয়ালার সোহবত লাগবে, ঠিক কিনা? কার সোহবত? গান্দাখুরের, ঘুষখুরের, হারামখুরের, জিনাখুরের। আল্লাহু আকবার। আল্লাহওয়ালার সোহবত লাগবে। বেপিয়ে সোহবত কি পাতানি সোহবত মারুম আবজাতানি। আমি আপনার দিলটা যদি পাথরের মতো শক্ত হয়, আপনার দিলটা যদি মুর্দা হয়, আপনার দিলটা যদি এরকম ভাবে শক্ত হয়, আল্লাহু আকবার। নূরে হক জাহের বোতে আন্দর অলি লেকে বিবাসী আগার সাহেব দিলি। তাহলে আপনি একজন মাওলাওয়ালা দিলের সাথে গিয়া টাচ লাগান, আল্লাহওয়ালা মানুষের সাথে গিয়া বসেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার পাথুরিয়া দিলটা নরম হইয়া যাবে, শক্ত দিলটা নরম হইয়া যাবে, মুর্দা দিলটা জিন্দা হইয়া যাবে। অল্প কয়েক মিনিট বয়ানের পরে বেনামাজি নামাজ পড়ার জন্য রেডি হইয়া যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই মিয়া শায়েখ রহমাতুল্লাহ আলাইহি এবং বর্তমান পিসা হুজুররা, উজানির হুজুররা, আল্লাহু আকবার, আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ আমরা দেখি ভাঙ্গা ভাঙ্গা ছোট ছোট কথা বলে, আলহামদুলিল্লাহ অল্প সময়ে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা পরিবর্তন করে দেয়। এটা সোহবতের বরকত, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা ছোট্ট সময় আমরা চরমনায় যাইতাম, ওই একটা ছোট্ট মাঠ ছিল বেলগাছ তলায়, ঠিক কিনা বলেন? আমার শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জবানে আমি অসংখ্যবার শুনছি। শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবাজান থাকতে আমাদের দাদা হুজুরের কথা বলতেন, ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি থাকতে চরমনার বেলতলায় মাহফিল হইতো, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। 3 দিন ব্যাপী মাহফিল। শেষ দিন আল্লাহু আকবার একজন 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 কইরা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সবক দিয়ে দিতেন। ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে আমাদের শায়েখ মুর্শিদ কুতুবুল আলম
আজম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন তরিকার দায়িত্ব আসলো, আল্লাহু আকবার, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, পাড়ায় মহল্লায় যাইতে 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 লোকেরা তার সোহবত নিতে 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 ছোট্ট আকারের বেলতলার চরমনাই এখন মনে হয় যেন রুহানি জগতের একটা রাজধানী হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন চরমনাইকে, ঠিক কিনা বলে? আমি এজন্য আমি প্রায় জায়গায় বলি, আল্লাহ যাকে চুলে দরিয়া টানিয়া উপরে উঠেবে। দাদা হুজুর ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, উজানির হুজুররা বলতেন, আল্লাহ যারা টানিয়া উপরে উঠা তুমি পায়ে ধরে টাইনা নিচে নামাইতে পারবা না। এখন ঠিক না বেঠি? এখন সরমনের বিরোধিতা আগের চেয়ে কম না বেশি? আরো জোরে খন। আচ্ছা, সরমনে কি কমছে? জোরে খন। মাহফিল কমছে? ভোট কমছে? হ্যাঁ, সরমনে হুজুরের জনপ্রিয়তা কমছে? কমে নয়। সুতরাং যদি আরো বাড়াইতে চাও, পাড়ায় মহল্লায় চায়ের আড্ডায় সমালোচনা বাড়াইয়া দাও। আল্লাহর কসম, তোমরা সমালোচনা যত করবা আল্লাহ তত উপর উঠে দিবে, ঠিক কিনা বলে? বেপিয়ে সর্বত কৃপাতানি সর্বত মারুম আবজাতানি, যেই কথাটা বলতে চাইছিলাম, সোহবত বড় দামি জিনিস, কথা ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওযুখানে গিয়া পকেটে হাত দিয়ে দেখে মেসওয়াক নাই। কি নাই? জোরে কোন কি নাই? খাদেমকে বলে, যাও আমার মেসওয়াকটা নিয়ে আসো। খাদেম মেসওয়াকের জন্য হুজরায় ঢুকছে, ঢুইকা নজর করে তাকাইয়া দেখে হুজুর যে কাগজের উপরে লেখা কলমটা রেখে আসছে, কলমটার পয়সা নাই, হুজুরের লেখার সাথে মিলাইয়া কলম চলতেছে। আল্লাহু আকবার। ওয়াইলবে জাহির ও বাতিন একানা, হাকিমুল উম্মতে কুতুবে জামানা, ইলমে মাওলা হু জैसे के मौलवी जैसे हजरत मौलवी थानवी। আল্লাহু আকবার। ওই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে ওনার দরবারে হাজার হাজার আলেম উলামা ছিল কি ছিল না? জোরে কোন ছিল কি না? আলেমেরা জিজ্ঞাসা, হুজুর তু মুকাম্মাল আজ-জামালে কিস্তি, তু মুজাম্মাল আজ-জামালে কিস্তি। হুজুর এত বড় কামালিয়ত আপনি অর্জন করলেন কি কইরা? আল্লাহু আকবার। আপনি লিখতে গেলে ঘন্টার পর ঘন্টা কি যে দামি কথা লেখেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবার বয়ান করতে গেলে কি কত দামি মহামূল্যবান কথা আপনি বলেন, কত দামি বয়ান আপনি করেন। এই যোগ্যতা অর্জন করলেন কি কইরা? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, মাম্মু জাম্মাল জামালে হাজিয়াম, মাম্মু কাম্মাল জামালে হাজিয়াম। ও মাওলানা সাহেবেরা, ও মুফতি সাহেবেরা, ও ইমাম সাহেবেরা, শোনো, এই যোগ্যতা আমার না। আমি আশরাফ আলী থানভী যেদিন থেকে আমার শায়েখ, আমার পীর হাজী সাহেব হুজুরের দরবারে আসছি, হুজুরের জুতা সোজা করা শুরু করছি, হুজুরের দেওয়া ওজিফা, হুজুরের দেওয়া সবক আদায় করা শুরু করছি, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমি আশরাফ আলী থানভীর দিলকে আল্লাহ তার আরশ মুখে সোজা করে দিছে। বেবিয়ে সহবত কৃপাতানিহি সহবত মারুম আবজাতানিহি। এজন্য বাজান থানভী রহমাতুল্লাহ আলাইহি যদি বলে এই যোগ্যতা আমার না, হাজী সাহেব হুজুরের বরকতে আমার আল্লাহ তাআলা এই যোগ্যতা দান করছেন। আমি আর আপনিও আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমানের সোহবতে আসলে আল্লাহ তাআলা আমার অপবিত্র দিলকে পবিত্র কইরা, আমার অপবিত্র আত্মাকে পবিত্র কইরা, গুনাহযুক্ত কলবকে গুনাহমুক্ত করিয়া বেনামাজিওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ তাআলা নামাজি, দিনদার, পর্দানিশীন, আল্লাহওয়ালা বানায়া দিতে পারে কি পারে না? জোরেগণ পারে কি পারে না? এজন্য ভাইজান অনুরোধ করিয়া বলবো, মাত্র কয়েক মিনিট পরে হুজুর চলে আসবেন। আলহামদুলিল্লাহ, হাঁটা চলা সব বন্ধ করে দিয়া মেহরবানি করে সবাই ময়দানে বসে যান। এই মাহফিলের উদ্দেশ্য হইল আমরা যেন ঈমান আমল দুরুস্ত করতে পারি, অন্য কোনো উদ্দেশ্য না। কথা বলেন ঠিক না বেঠি? আমি বলছিলাম আপনি যদি আল্লাহু আকবার মদিনাওয়ালার সুন্নতের রঙে রঙিন হইতে পারেন তো আল্লাহ তাআলা সিবগাতুল্লাহ আপনাকে আমাকে ঈমানের রঙে রঙিন করে দিবে। শর্ত হইল সুন্নতের রঙে রঙিন হইলে ঈমানের রঙে রঙিন হওয়া
হওয়া যাবে। ইমানের রঙে রঙিন হওয়ার পরে আমার আপনার উপরে কালেমার পরে 1 নম্বরে হলো নামাজ। 1 নম্বরে কি? আর ধরে কন আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম আল্লাহর কুতুব বলতেন বাজার আমাদের ওয়াজ নসিহত, আমাদের তালিম তরবিয়ত, আমাদের সাপ্তাহিক হালকা, আমাদের সকাল সন্ধ্যা 2 বেলা জিকির, আমাদের মাসিক ইজতেমা সবগুজারি, সবগুলির উদ্দেশ্য হলো নামাজকে ঠিক করা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে উম্মত আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে আল্লাহর সাথে কথাবার্তা বলছে না বলে নাই? জোরে কর। তাহলে মেরাজ যদি হয় তাহলে বোঝা গেল আমরাও নামাজের মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা বলি না বলি না? হাদিসে কুদসির মধ্যে আসছে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই মুহূর্তে আল্লাহর বান্দার মাঝখানে কোনো হেজাব নাই, কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই, কোনো দেওয়াল নাই। বান্দা নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। হাদিসে কুদসি আমার কথা না, পীরের কথা না, আলেমের কথা না। হাদিসে কুদসি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। বলতে পারেন হুজুর আমরা তো জীবনও শুনিনি আল্লাহর জবাব। না শোনার কারণ হলো আমার এবং আপনার কান এবং কলব গুনার ময়লায় পরিপূর্ণ। কথা ঠিক কিনা বলে? এ আল্লাহর বান্দারা বহু আল্লাহওয়ালা এখনো দুনিয়া আছে, আগেও ছিল। আল্লাহ পাক যে জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজটা বান্দার নিজের কানে শোনে। কে শোনে কি শোনে না? যেমন এক আল্লাহর ওলি দাঁড়াইতে পারে না, বসতে পারে না, গোসলখানা বাথরুম টয়লেটে যাইতে পারে না। খাদেম যখন ওযু করে নামাজে দাঁড় করে দেয়, ঘন্টার পর ঘন্টা অসুবিধা হয় না? সুবহানাল্লাহ। খাদেম একদিন জিজ্ঞাসা করলো আল্লাহর ওলি ব্যাপার কি, দাঁড়াইতে পারেন না, বসতে পারেন না, নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা? কয়টা আল্লাহর রহমত। খাদেমকে হুজুর রহমত কি শুধু নামাজে, অন্য সময় আসল ব্যাপারটা কি বলেন? আল্লাহর ওলি কয় এটা বলা যাবে না। সুবহানাল্লাহ। কারণ বড়া কলসি কোনোদিন লড়ে। ওই মাঝবান্ডারি, মাজার পূজারি, চন্দ্রভরা, আরামবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, এই বাঘগুলির কাছে যাইবেন খালি হুজুরের কেরামতি, হুজুরের কেরামতি, অথচ ল্যাংটা না করলে বোঝা যায় না মুসলমান না খ্রিস্টান। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি আবার শাহ রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি হুজুর হুজুর মেহমান কালায় বসা বক্তা বয়ান করতেছে, আমার হুজুরের এই কেরামতি, ওই কেরামতি, ওই কেরামতি। হুজুরের লোক পাঠায় ওনারে বয়ান থেকে নামাইয়া দাও। বয়ান থেকে নামার পরে মেহমান খানায় যাওয়ার পরে হুজুরে বলে মাওলানা সাহেব ওই কোরআন হাদিসের মধ্যে কি নামাজ রোজা পর্দা বলিদা জিকির আজকাল হালাল হারামের কোনো বয়ান নাই? আপনারে কে বলছে আপনার পীর সাহেবের কেরামতি বয়ান করার জন্য? কথা কোন ঠিক না বেটি? কি আমাদের পীর সাহেবের হাজার 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 কেরামতি আসে না? না আসে না? ওই আল্লাহর ওলি বলে কারো কাছে বলবো না, খাদেম বলে ঠিক আছে হুজুর বলবো না। ওই আল্লাহর ওলি বলে রে আল্লাহর বান্দা আমি যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে আল্লাহ যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজ আমি আমার নিজের কানে শুনি। রে আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া জবাব শোনার পরে আমি আসমানে না জমিনে না মহাশূন্যে আছি, অনুভব করতে পারি না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, আমার কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার। অন্য হাদিসে কুদসি আল্লাহর সাথে কথা বলি সময় নাই। আর সময়ের দরকারটাও কি? ওয়াজের দরকার কি মিয়া? হাজার পাওয়ারের হেজাক লাইট যদি থাকে সেখানে মোমবাতি আর কুফিবাতির কোনো প্রয়োজন হয় না। আসতে গেলে ধরে বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ হাজার কোটি পাওয়ারের এলমে মারিফত, এলমে শরীয়তের আলহামদুলিল্লাহ ভান্ডার নিয়ে আমাদের রুহানি ডাক্তার কয়েক মিনিট পরে এখানে চলে আসবে। আমরা তো রুহানি রোগী, ডাক্তারের কাছে আসছি, প্রেসক্রিপশন দিয়ে দিবে, বাড়ি নিয়ে যাব, ওষুধ সেবন করবো, 5 ওষুধ, আল্লাহর ফজলে রুহানি রোগ ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই রুহানি রোগ ভালোর জন্য আবার যদি কোনোদিন দেখা হয় সূরাতুল ফাতিহার উপর আলোচনা করবো ইনশাল্লাহ। এই রুহানি রোগ ভালো হওয়ার জন্য
ডাক্তার আনছে, কিছু ব্যবস্থাপত্র দিয়া যাবে, এই সুন্দর আয়োজন করছে। আমরা এই আয়োজনে একটু শরীক হওয়া দরকার আছে না নাই? আরো জোরে এখানে আছে না নাই? গরজ্জার খরস্তার, আমাদের কেন্দ্রীয় মুজাহিদ কমিটির স্লোগান গরজ্জার খরস্তার। মাহফিল শুনানের গরজ আপনাদের আছে না নাই? কার কার আছে? আল্লাহু আকবার। সকলের আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাইলে মাহফিলের খরচটাও আমরা দিব, রাজি আছেন? আপনারা রহমতপুরি এত করছেন বালাকাম, এত লাখ লাখ টাকা, হাজার